नमस्कार बंधुरा आमार नाम शुभश्री और आपनादेर सकलके आमार चैनेले खूब स्वागत जानाई। आज के आपनादेर संगे शेयर करब एकटी खूबई मजादार जलखाबार कि बाच्चादेर टिफिनेर रेसिपि ब्रेड अमलेट बा फ्रेंच टोस्ट। आमी एकटा सिक्रेट उपकरण आपनादेर संगे शेयर करब जाते आपनादेर एई ब्रेड अमलेट आरो टेस्टी हये जाबे। आमार रेसिपिटा केमन लागलो निश्चयई जानाबेन। आमार चैनल भालो लागले सबस्क्राइब शेयर और लाइक करते किन्तु भूलबेन ना। तो चलुन देखे निই केमन करे बानाচ্ছি ब्रेड अमलेट। ब्रेड अमलेट বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে পাউরুটি আর আমি ব্যবহার করছি 3টে ডিম। আপনাদের ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা মিক্সচারটা বানিয়ে নেব ব্রেড অমলেটের জন্য। নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে আমরা আস্তে আস্তে ডিমগুলোকে ফেটিয়ে নেব। একটা একটা করে ডিম এর মধ্যে ফেটিয়ে নিন। এবারে আমরা একটা স্পুন দিয়ে ভালো করে এরকম ভাবে ডিমগুলোকে হুইস্ক করে নিচ্ছি। ভালো করে ডিমগুলোকে সব ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, এটা প্রায় 50 থেকে 60 গ্রাম। মিডিয়াম পেঁয়াজ হলে আপনারা অর্ধেক মিডিয়াম পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সাথে আমি দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি এখানে। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিচ্ছি একটা সিক্রেট উপকরণ, এটা 3 টেবিল চামচ দুধ। ব্রেড অমলেটে যদি একটু দুধ দেন তাহলে দেখবেন ব্রেড অমলেটটা খুব সুন্দর ফ্লাফি হয়, টেস্টটাও কিন্তু অনেক বেটার হবে। তাই দুধটা আপনারা দেবেন, যে কোনো রকম দুধ দিতে পারেন, হোল মিল্ক, টোন মিল্ক, কোনো অসুবিধা নেই। এবারে আমরা সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এক একটা পাউরুটিকে এর মধ্যে আমরা ডিপ করে নেব। একটা দিক 4-5 সেকেন্ড মতো ভালো করে ডিপ করবেন, তারপরে অন্য পিঠটা এভাবে ডিপ করবেন। আর এই যে কিছু পেঁয়াজ আর এই ধনেপাতা এই কুচিগুলো এভাবে আমি ওপর দিক দিয়ে সামান্য করে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পাউরুটির গায়ে এই মিক্সচারটা মাখিয়ে নিন। সবকটা পাউরুটিকে আমি মিক্সচার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমরা ব্রেড অমলেটগুলো বানানো শুরু করব। একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, তার সাথে আমি দিচ্ছি 1 চা চামচ মতো তেল। বাটার আর তেল একসাথে দিলে বাটারটা পুড়ে যায় না। এবারে আমরা তেলটাকে প্রথমে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, বাটারটাও এখন মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এবারে আস্তে আস্তে এই পাউরুটিগুলোকে আমরা দিয়ে দেবো। এক একটা দিক 4 থেকে 5 মিনিট হতে দেবো, তারপরে উল্টো পিঠ করে উল্টো পিঠটাও একই রকম ভাবে আমরা ভেজে নেব। একটা দিক আমি প্রায় 4 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমরা অন্য দিকটা ফ্লিপ করে অন্য দিকটাকেও ভেজে নেব। দেখছেন দুধটা দেওয়ার জন্য কিন্তু এই ব্রেড অমলেটটা কতটা সুন্দর একটা ফ্লাফি হয়েছে, দারুণ একটা স্মেলও আসছে। এভাবে আপনারা ব্রেড অমলেটটা ট্রাই করবেন। আমি অন্য দিকটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। আমাদের অন্য দিকটাও ব্রেড অমলেটের হয়ে গেছে, আমি উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছেন অন্য দিকটাও একদম পারফেক্টলি হয়ে গেছে। বাকি পাউরুটিগুলো একইভাবে আপনারা ভেজে নিন। আমাদের ব্রেড অমলেট একদম তৈরি। বাচ্চাদের টিফিনে, সকালের জলখাবারে ব্রেড অমলেট এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে খেতে। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।